ইউটিউব ভিডিওর জন্য আর্ট সেটআপ অনেক জরুরি, যা ছাড়া মিলিয়ন ভিউজ কেন হাজার ভিউ তোলাও প্রায় ইম্পসিবল। আর সে আর্ট স্টুডিও আজকে আমরা সেটআপ করব, তা আবার অল্প খরচে। তার সাথে সাথে কিছু ডিআইওয়াই বানাবো, যেগুলো ছাড়া সেটআপ একদম অসম্পূর্ণ। তোমরাও যদি তোমাদের আর্ট সেটআপ করে তুলতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। তো আমার পুরোনো আর্ট টেবিলটা কিছুটা এরকম ছিল। নাও ইটস টাইম টু ক্লিন। সত্যি কথা বলতে গিয়ে আমি টেবিলটা এরকম করছি মাত্র 2 দিন আগে। এখন ভাবলাম যে এই সেটআপে তো কাজ হবে না, তাই নতুন করে আরেকটা সেটআপ করতেছি, যার সাথে সাথে আমার একটা লং ভিডিও হয়ে যাবে। আর কাজের কথা হচ্ছে যে তোমরা আমার ভিডিওতে যে রিং লাইট, কাটিং ম্যাট, এন্টি কাটার বা নাইফ, আর হচ্ছে আমি যে স্ট্যান্ডে রেখে ভিডিও করতেছি মানে মোবাইল স্ট্যান্ড, সবগুলো আমি দারাজ থেকে নিছি, আর যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো চলো এবার আমাদের ফার্স্ট ডিআইওয়াই অর্থাৎ সবকিছু অর্গানাইজ করার জন্য একটা শেলফ বানানো যাক। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে আমি যে ভিডিওটা বানাইছি সেটা যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা কিছুই বুঝবা না। गजब बेइज्जती है। কিন্তু চিন্তার কোনো কারণে আমি তোমাদের জন্য একটা প্র্যাকটিক্যাল কিছু করার চেষ্টা করেছি, যার মাধ্যমে তোমরা এটা বুঝতে পারো যে আমি এটা কিভাবে বানাইছি। যার জন্য তোমার বাসার যত কোনাকানিতে যত কার্ডবোর্ড পড়ে আছে সবগুলোকে খুঁজে নিয়ে আসতে হবে। তারপরে সেটাকে এই 3 সাইজের অনুযায়ী কাট করতে হবে। আমি আমার টেবিল সাইজ অনুযায়ী নিছি, তোমার টেবিলের যে সাইজ আছে তুমি সেই সাইজে নিতে পারো। আর তুমি চাইলে ভিডিওতে দেখানো সাইজ অনুযায়ী বানাইতে পারো। শেলফটা বানাতে মূলত আমাদের একই সাইজের 2টো করে কার্ডবোর্ড লাগবে, কিন্তু তোমাদের কাছে যদি কার্ডবোর্ড বেশি থাকে তাহলে তোমরা 4টি করে কাট করে নিতে পারো, তাহলে আমাদের শেলফটা একটু হার্ড হবে। তোমরা যদি 4টে করে কার্ডবোর্ড কাট করে নিও তাহলে একই সাইজের যে 2টা করে কার্ডবোর্ড কাট করছো সেগুলোকে এরকম ভাবে গ্লু মেশিন অথবা ফেভিকল আঠাতে লাগাইতে পারো। আমি ফেভিকল আঠাতে লাগাইছি। তারপরে এই 2 সাইজের যে কার্ডবোর্ড গুলো আছে সেগুলোকে যে জোড়া লাগাইছিলা সেগুলোকে এরকম ভাবে সাইড অ্যাঙ্গেলে গ্লু মেশিনে আঠাতে লাগাবা। তারপরে তোমরা খেয়াল করলে দেখবা এরকমের দেখতে 2টো করে ফ্রেম রেডি হয়ে গেছে, যেগুলোকে অ্যাসেম্বল করলে আমাদের শেলফ রেডি হয়ে যাবে। তারপরে সেই বাঁকা কার্ডবোর্ডটার 2 সাইডে সোজা 2 কার্ডবোর্ড গুলো নিবা এবং এগুলাকে এরকম ভাবে সাইড বাই সাইড গ্লু মেশিনে আঠাতে লাগাবা। এবং সেটা শুকিয়ে গেলে আরেকটা যে বাঁকা কার্ডবোর্ডটা আছে সেটাকেও নিবা এবং এটাকে আরেকটু উপরে লাগাবা। আর সেটা শুকালে দেখবা তোমাদের এরকম একটা শেলফ রেডি হয়ে গেছে। আর এটা সাইডে আমি কি দিচ্ছি সেটা তো তোমরা নিশ্চয়ই জানো, কারণ এটা তো তোমরা প্রত্যেকবার পরীক্ষায় খাও। আরে মানে বাস। আর আমি এত বড়ই ফকির যে এখানে আমি স্টিকার ব্যবহার করার মতো টাকা পাইতেছি না, তাই ক্যালেন্ডার ইউজ করতেছি। তো এখানে আমি শেলফের বিভিন্ন মাপে ক্যালেন্ডার কাট করে নিলাম। তারপরে সেগুলো হোমমেড আঠার মাধ্যমে শেলফের গায়ে লাগাই দিলাম। যেটা বানানোর টিউটোরিয়াল ইউটিউবে অভাব নেই, তাছাড়াও আমি এটা বানানোর ভিডিও শীঘ্র নিয়ে আসবো। তো এক এক করে এগুলো সকল জায়গায় লাগাই দিতে হবে। আর এই সাইডে একটু জায়গা বেশি, তাই 2টা স্টিকার লাগতেছিল, মানে ক্যালেন্ডার লাগতেছিল। সো পুরোটাতে ক্যালেন্ডার লাগানোর পরে কিছুটা এরকম লাগতেছিল। তো চলো এখন আমাদের নেক্সট ডিআইওয়াই অর্থাৎ একটা অর্গানাইজার বক্স বানানো যাক। যার জন্য প্রথমে আমি একটা কেকের বক্স নিয়ে নিছি। তারপরে আর কি এটাকে এখন দফা রফা করতে হবে, মানে খুলে ফেলতে হবে। তারপরে সেটা হাত পা গুলোকে খুলে নিতে হবে, মানে সেগুলো বাড়তি জায়গাগুলোকে কেটে নিতে হবে। তারপরে সেটা মিডলটাকে চিহ্নিত করে নিয়ে এটাকে 4 ভাগে বিভক্ত করতে হবে এবং একটি ভাগকে কেটে ফেলতে হবে। এবং এরকম ভাবে 3টা বানাতে হবে, আমি ভুল করে 2টো দেখে ফেলেছি। তারপরে সেটা সাইডের অংশ বানানোর জন্য আয়তক্ষেত্রের মতো এরকম 2টা কার্ডবোর্ড কাট করে নিতে হবে এবং বাকি 2টা সাইডের জন্য এরকম ভাবে ছোট 2টা কার্ডবোর্ড কাট করে নিতে হবে। তারপরে সেটার মেন জিনিস মানে ড্রয়ার বানানোর জন্য একটু ছোট সাইজের কার্ডবোর্ড দিবা এবং সেটাকে মিডল পয়েন্ট চিহ্নিত করে কম্পাসের মাধ্যমে একটু সার্কেল বানিয়ে নেবে, মানে গোল বানিয়ে নেবে আর কি। তারপরে সেটাকে ভালো করে কাট করে নিতে হবে এবং এটারও 4 ভাগে বিভক্ত করবে এবং 1 ভাগ কেটে ফেল দিবা। সেরকম ভাবে আমরা যেহেতু 2টা ড্রয়ার বানাবো তাই এরকম ভাবে 2টা কাট করে নিবা। তারপরে সেটা সাইডের অংশ বানানোর জন্য এরকম একটা লম্বা কার্ডবোর্ড নেব এবং সেটাকে এরকম ভাবে ভাঁজ করে নেব। তারপরে সেটাকে পর্যাপ্ত পরিমাণে কাট করে নিয়ে এরকম ভাবে জোড়া লাগাই দিবা আর এরকম ভাবে 2টা ড্রয়ার বানিয়ে নেবা। তো এখন আমরা এই ড্রয়ারটার ফ্রেম রেডি করব, যার জন্য এরকম ভাবে নিচের কার্ডবোর্ডটা নেব, তারপরে আস্তে আস্তে সাইডের কার্ডবোর্ডগুলো জোড়া লাগাবো। এখানে মাঝখানে যে 2টো জায়গা আছে সেই 2টো জায়গায় কিন্তু ফাঁকা থাকবে। আর আমাদের যেহেতু এখানে 2টো ড্রয়ার হবে তাই মাঝখানে একটা তাক বানিয়ে নেব। তারপরে উপরের অংশের কার্ডবোর্ডটা লাগাই দেব। এখন তো এটাকে একটু ডেকোরেশনও করতে হবে, তাই না? আর আমি চাচ্ছি আমার টেবিলে বেশিরভাগ জিনিসই যেন একটু হোয়াইট হোয়াইট হয়, তাই আমি এই পুরোটাকে হোয়াইট পেপার দিয়ে কভার করে নেব।
আর পুরোটাকে একদম হোয়াইট করলে একদম ভালো দেখাবে না, তাই আমি সামনের পার্টে একটু ডিজাইন করার জন্য একটা সাদা পেপারে একটু নীল রং মিশিয়ে নিয়ে সেটাকে একটু ছিটিয়ে দিচ্ছি, এটা একটা স্ট্রাকচার রেডি হয়ে যায়। বাকি রঙগুলো ওয়েস্ট হইতেছিল, তাই ভাবলাম ওই রঙগুলো দিয়ে একটু বর্ডার আঁকায় নেওয়া যাক। তারপরে সেই কাগজটা শুকিয়ে গেলে এটা সামনে দিয়ে লাগাই দিলাম, আর আমাদের ড্রয়ারও কিন্তু প্রায় রেডি হয়ে গেল। আরে আরে, এটাকে ধরার জন্য তো কিছু দিলামই না, দাঁড়াও এটাকে আগে ভালো করে লাগাই নি। না, এখন দেখে বলো কেমন হয়েছে। তো চলো এবার আমাদের থার্ড এবং লাস্ট ডিআইওয়াই অর্থাৎ একটা পেন হোল্ডার বানানো যাক। তার জন্য প্রথমে আমি এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম এবং সেটাকেও কেটে ফেলে দিলাম। তোমরা হয়তো এই পেন হোল্ডারটা আমার আগে অনেক ইউটিউবারকে বানাতে দেখছো, তাই আমি অত বিস্তারিত কিছু বললাম না, তোমরা খালি ভিডিও দেখো আর বানাও। তো প্রথমে এরকমভাবে কার্ডবোর্ডগুলো কাট করে নেবা, তারপরে সেটাকে অর্গানাইজ করতে শুরু করবা, মানে জোড়া লাগাইতে শুরু করবা। আর এখানে কিন্তু আমি একদম বাংলা টেকনিক ইউজ করতেছি, মানে কাগজে আঠা লাগায় সেটার দিয়ে জোড়া লাগানো। আর আমি কিন্তু জানি আমার এই ভিডিও দেখার পরে তোমরাও কিন্তু এইভাবেই লাগাবা। সত্যি ভাই, এই জিনিসটা কিন্তু খুবই কাজে দেয়। তারপরে এটাকেও আমি সাদা পেপার দিয়ে কভার করে নেব। সত্যি কথা বলতে কি ভাই, আমার কাছে কালার পেপার নাই, তাই সাদা পেপার ইউজ করতেছি। তো পুরো কাগজটাতে আমরা ভালোভাবে আঠা লাগাই নেব, তারপরে সেটাকে এটার সাইড দিয়ে ভালোভাবে কভার করে নেব। আর পেন হোল্ডারের ভিতরে অংশটা লাগানোর আগেই কিন্তু আমি কাগজটা লাগাই নিতেছি, এতে ফিনিশিং ভালো আসবে। তারপরে বাহিরের সাইডের কাগজটা ভালো করে লাগাই নেব। এরপরে এই পেন হোল্ডারের ভিতরে যে অংশগুলো আমরা লাগাবো সেগুলোকে লাগানোর আগেই আমরা পেপার দিয়ে কভার করে নেব। তারপরে সেটা সাইড দিয়ে ভালোভাবে আঠা লাগাই দিয়ে এটার মাঝখানে লাগাই দেবো, আর এটাকে একটু বেঁকা বেঁকা করে লাগাতে হবে। আর এখানে আমি 3টা কার্ডবোর্ড লাগাইতেছি, তোমরা চাইলে 2টোও লাগাইতে পারো। তারপর আর কি, এটাকে এখন কালার করব। এটাকে আমি সাদা রাখতে চাচ্ছি না, তাই আগের যে নীল কালার বেঁচে গিয়েছিল সেটা দিয়ে কালার করে নেব। আর এটা পুরোটাকে আমি একদম নীলা নীলা বানায় লাইছি, আর এরকম দেখতে আমি আরেকটা পেন হোল্ডার বানাই নিছি। সো সবই তো হলো, তো চলো এখন আমাদের ডেস্কটাকে অর্গানাইজ করা যাক। আর আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো ফার্স্টে আমি আমার ডিআইওয়াই করা শেলফটাকে টেবিলের উপরে রাখলাম, তারপরে সেটাতে একটু লাইটিং এর ব্যবস্থা করবো, মানে একটু আরজিবি লাইট লাগাবো। তো এখানে আমি আমার লাইটটাকে দেখানোর জন্য এরকম ভাবে কি জানি করতেছিলাম। এটাই আমি টানতেই আছি, তাও শেষই হচ্ছে না। চলো এবার এখন একটা ম্যাজিক করে। আরে না, ম্যাজিক তো হলো না। দাঁড়াও, এই যে হয়ে গেছে। তো তোমরা কি রেডি এখন আমার ডেস্কটাকে দেখার জন্য? তো নাও, এনজয় করো। তো ফাইনাল রেজাল্ট দেখা লাগে, প্লিজ 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 সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও প্লিজ।